সহ বিভিন্ন এলাকায় হবিগঞ্জের অঞ্চলে বহুত জায়গায় হিসাব লয়ে ফিরে ফিরে বহু এলাকার ভিতরে তারা হিসাব ওয়াজ করে দাওনের পরে মুড়ি সব বুকুর করে বেরিয়ে থাকে কি আছে না আল্লাহ এমন পীর পূজা থেকে আমরা হেফাজত করি পীরের প্রতি ভক্তি আছে আমি তো উঠে যাবো গা আমার পীরের প্রতি ভক্তি আমি যেন আবার থাকি আমার পরবর্তী পীরের পরে আরেকটা পীর যদি যায় তারও তো একটা সম্মান আছে কথা কয় না আছে না আছে না আছে না এই সম্মান ইজ্জত যেন আমাদের ঠিক থাকে আল্লাহ কবুল করুক আমিন আর আপনারা পূজা কথা বললে পাগল হয়ে দেন না পূজা মানে সম্মান করা ইজ্জত করা তাজিম করা পূজা শব্দটা বেশি ব্যবহার করে সনাতনীরা আমরা ব্যবহার করি না কথা কয় না ঠিক আছে না আমরা কই কি পানি এরা কই কি জল কোনটা ভুল আছে না একটু আমি বাংলাতে অনার্স ফাইনাল ইয়ার কুমিল্লা ইউনিভার্সিটি আপনি আমার কাছে বাংলা কইবেন সুযোগ নাই আল্লাহ বুঝার তৌফিক দিক এডি আফতাস কামিন কই কিপটা আর জোরে কো আমিন বেটা এক বেটা ভিক্ষা করবার লাগা গেছে আপনার কষ্ট হইতেছে বাবা ভিক্ষা করবার লাগা গেছে এর অভ্যাস তো ভিক্ষা করা এ দোয়া করে ভিক্ষা অনুযায়ী যা ভিক্ষা দেয় এই অনুযায়ী দোয়া করে দেখ পাঁচতলা বিল্ডিং এর সামনে দেখ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন তো বিল্ডিং এর মালিকের হাসটিয়া ভিক্ষা দিছে এফআইআর মনটা বেদার করে লাইছে পরে লগে এক ভাঙা টিনের ঘর দেখে আয়না যায় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন তো টিনের ঘরের মালিক কই হাসটিয়া ভিক্ষা দিছে এ দোয়া করছে আল্লাহ আপনারা লাখ লাখ টাকার মালিক বানাই টিনের ঘরের মালিক খুশি হইছে লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙা টিনের ঘরটারে বিল্ডিং বানান যাবে ফাঁকা বানান যাবে এই বিকেলে এখন যাইতে লাগছে পাঁচতলার বিল্ডিং এর মালিক দে দিয়া কিদা আমি তোরে ভিক্ষা দিলাম তুই আমার লাগি দোয়া করলি না আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও বেটা সিট থেকে আমাদের বাড়ি দেখছস কয়টা লাখ পাঁচতলা তাহলে তুই আমার লাগি লাখ টাকার দোয়া করলি পাঁচতলা মালিক তো পাঁচতলা বাড়ি কে লাখ টাকার মালিক বানায় কোটি টাকার মালিক হইলে পাঁচতলা বাড়ি বাড়ি হুজুর তুই লাখ টাকার দোয়া করলি দোয়াটা আমাদের প্রমোশন হইতো না ডিমোশন হয়ে যাবে ও না আমার পাশের বাড়িতে 5 টাকা দিছো তো তার লাগি এই দোয়া করছিলাম আমনো 5 টাকা দিবেন যেমন টাকা এমন দোয়া আপনারা যে আমিনের আওয়াজ দেন আপনারা আমিনের আওয়াজ অনুযায়ী ওয়াজ একটু মোহাব্বতের আওয়াজে কোন তাই আমিন ওই তো ঘুমাইনি আওয়াজ মাহফিলে তাবারুক আছে না জোরে কোন কিতা বিরানি বলে আর জোরে কোন আমিন আর মোহাব্বতে কোন আমিন আমার ভাই বাবারা ওয়াজটা কইছিল জুবাইদা মারহাবা জুবাইদা বলে আমার মা কি যেন পরে আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয় ছোটবেলা থেকে আমার মা আমারে ফু দেয় আমি দেখতাম কিন্তু আমার মারে আমি একদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিগাইলাম মা গো মা আপনার কাছে জানতেছে আপনি কি পরে আমারে ফু দেন জুবাইদার মা একটা ডাক দিয়া কয় এ জুবাইদা আমি তোমার কি পরে ফুৎকার করি তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা তুমি যখন আমার গর্ভে আসো আমার বিবাহের বয়স ছিল 30 বছর আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না জুবাইদা রে আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি ও আল্লাহ আমার একটা সন্তান দাও 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ আমি মার একটা সন্তান দিছে না হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে গেলাম হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই আমার একটা সন্তান না হয় আমার তো মহিলাই বলবে না হুজুর আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে জুবাইদা বলে আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা জুবাইদা ডাক দিয়া কয় মা এই আয়াতে আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতের কি অংশে
তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে, ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয়, আম্মু আমারে আমার হুজুর কিবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে ওযুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা আমি 3 মাস একটানা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। এই মুরব্বী বাবারা কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে যাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে যারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কই হুজুর কামা লাগে না, আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেউ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা হারো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয়, ও জুবাইদা আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে, মা সন্তানের জন্য কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার বিজয়নগরের পাইপাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদার আম্মা বলে ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোনো সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছে। মাথায় কি পরে ফুদেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে ললাট বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা।
আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পড়া আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আপনার আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এই মহিলা তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা, কইরা তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোরে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কই, ও মা মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মাই এই কথা বলার অল্প কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না, ওই বাবা কবরে কি খায় তুমি জানো না, ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। এ দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়া কয়, আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল, আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে, আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়ে রইছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়ে রইছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুরিদ হইছ আমি জানি না, পীরের কাছে একবার কইছনি, হুজুর আমার মা বাপ তো মরে গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আরে পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। জুবাইদা বলে, আমি আমার মার উস্তাদের কাছে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার মা মরে গেছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দাশীল ছিল, আমার আব্বার বড় খেদমত করছে, আমি সন্তানের দায়িত্ব পরিপূর্ণ পালন করছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে আপনি একবার আমার দেখান না। হুজুর কই ভাগলি কয় কি, মাইয়া তোমার মা কবরে আমি দেখামু কেমনে, দেখাইব তো আল্লাহ। বলে, হুজুর আমি জানি, অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে আল্লাহর ওলিরা চাইলে মা বাপ না শুধু গো নবীও দেখাইতে পারে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে
বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, কারণ এই মাসের পরে রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি গাউসে পাকের মাস। মাতরাবা মারহাবা গাউসে পাকের ফাতিহা, এজন্য জোরে কোন দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলা, জোরে কোন না ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জুবাইদা ডাক দিয়া কয় ও হুজুর আপনি দেখাইবেন, হুজুর কয় মা আসো আমার কাছে, হুজুর সামনে নিলেন পর্দার অন্তরালে রাইখা, ডাক দিয়া কয় মা তুমি আমার কথা মোতাবেক তোমার মায়ের ওই ওসিয়তটা পালন করবা। বলে কোন ওসিয়ত? বলে তোমার মা কোন আমল কইরা তোমারে পাইছে? কয় হুজুর অন্য কোন আমল না, আমার মা তো তাহাজ্জুদ কইরা আমারে পাইছে। এ বেটা কামাই রুজির বরকত নাই, বেটা কামাই রুজি করো, বহুত টাকা কামাই করো কিন্তু সংসারে শান্তি নাই। নাই এমন, নাই নাই, বহুত টাকা কামাই করো রোগ বালা মুসিবত ছাড়ে না, নাই এমন। বহুত টাকা কামাই করে বেরিয়ে ঘরে ঝগড়া বন্ধ হয় না, আছে না? বহুত মহিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শেষ হয় না, আছে না? আম্মা আব্বা আপনার পায়ে হাত দিয়ে বলে 3 মাস সময় দিলাম, এই 3 মাস কোনো হারাম খাইয়েন না, এই 3 মাস পরের হক মেরে খাইয়েন না, এই 3 মাস তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম যত রকমের সমস্যা আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ চাইলে পারে কিনা? আর কিছুক্ষণ কি ওয়াজ করব, সময় আর আসেনি। আচ্ছা হুজুর আপনার অসুবিধা হয় না? আমার আব্বাজান বসে আছে, আমি চিন্তা করি, কারণ ওনাদের একটা মর্তবা আছে না, ওনাদের একটা দাম আছে, সম্মান আছে। আমি চিন্তা করি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যায়, কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার থেকে উত্তম। বেয়াদবি যদি হয়ে যায় স্বর্ণরূপা বাজারে দিয়ে দিয়ে কিনুন যায়, আদব কিন্তু কিনা যায়, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। জুবাইদা ডাক দিয়া কয় হুজুর আমি তাহাজ্জুদ করতাম। বলে হ্যাঁ, তার মানে রোগ বালা মুসিবত থেকে মাফ পাওয়ার জন্য কি করবা? কি তার আপনারা কথা কই না করে কোন কি পড়বা? বলেন না বাবা কি পড়বা? কামাই রুজিতে বরকতের জন্য কি পড়বা? সন্তান পাওয়ার জন্য কি পড়বা? তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না নাই? দুনিয়ার মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে? আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হওয়ার পরে আমার মা, আমার আব্বা জান, আমি দুইজনকে দেখলাম রে, তারা দুইজন একটা খাবারের সুন্দর থালা নিয়ে আমার সামনে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম মা, ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা আপনারা কেন খাবারগুলা খান না? আমার মা বাবা আমার কোনো উত্তর দেয় না রে। ও পাড়ার
বাবা ওই মাইয়াটা একবার দুইবার করে তিনবার তার মারে প্রশ্ন করলো, মা আপনারা এত দামি দামি খানা কেমনে পাইলেন, আপনারা দামি খানাগুলা কেন খান না? মাটা জবাব দেয়, ও মাইয়া তোমার মতো একটা নেককার মাইয়া আমি দুনিয়াতে রাইখা আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমারে কবরে সুন্দর খানা দিছে। ও বাবা, মা কবরে বাবা কবরে, আপনার আম্মা আব্বার জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা কবরে জান্নাতের খানা দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর, চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা গো মা, মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। এ বাবা, এ পাইকপাড়ার বাবারা, আমি জানি না আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারেন কিনা, কিন্তু অনেক সন্তান আছে মা বাবার মাটি দিয়ে আর মাহফিলে বসছে। আমি বলবো বাবা, আপনার যদি মা বাপ কবরে থাকে, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মার কবরের সামনে যাইবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা যেই বরাবর মুখ বরাবর তাকে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, বাপরে মাফ করে দাও। দেখবেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান মা বাবার কাছে মাফ চাইবে দূরের কথা, এরা তাদের মা বাপরে ধমক দেয়। ধমক দেওয়া যাবে না, উফি ওয়ালা তানহারহুমা। কেউ যদি তাদের মা বাপরে একবার উফ শব্দ ব্যবহার করায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য বাবা ধমক দিও না। অনেক সন্তান আছে তাদের মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়। এলাকার সর্দারেরা, এলাকার মাতাব্বরেরা, এলাকার প্রধানরা মা বাবার খানা কে কতদিন খাওয়াইবে এটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমরা 3 ভাই 4 ভাই ছিলা, 5 ভাই বোন ছিলা, তোমার মা বাপ তোমাদের খানা আলাদা করে নাই, মা বাপ তোমাদেরকে একসাথে খানা খাওয়াইছে। কিন্তু সন্তান মা বাপরে এমন ভাবে জুদা করে দিছে, মা বাপ সকাল বেলা ছোট ভাইয়ের ঘরে, দুপুর বেলা মেজো ভাইয়ের ঘরে, রাত্র বেলা বড় ভাইয়ের ঘরে ভাত খাওয়া লাগে। আরে মা বাপরে জুদা করিস না, দে দে দে। পাইকপাড়ার যুবক ভাই, পাইকপাড়ার মুরব্বীরা, তোমরার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, বেরা বলবা, মা ও আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাফ করে দিতে না বলছে, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান মনের ভিতরে তোমার প্রশ্ন, হুজুর আমি মা বাবার পাঁচ দিয়া সালাম করবো, মাফ করবো, মাফ চাইবো দূরের কথা, আমি তো 2 দে, আমি আমার মা বাবার 5 দিয়া সালামও করি না। সন্তান মনে রাখো রে, শুধু 5 দিয়া সালাম করা না, আল্লাহর নবী কয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফিকাতে পড়তেছি। আমার এলেম কালাম নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলে। কিন্তু আমি এতটুকু বলতে পারি রে বাবা, আমার মা বাবার
বাবার খেদমত, আমার আম্মা আব্বার খেদমত, মায়ের পায়ে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বারে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হয়, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সময় আমার আব্বা কয়, দেখ ফলা কি পাগলামি করে। আমি জানি মা বাবার পায়ে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি এতটুক বলতে পারি আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আমার ভাই সিরাজ হিসাবও দিতে পারবে না, আমার হুজুর দিবি কিনা জানি না। তবে একটা গ্যারান্টি দিলাম রে, আগামীকালকে যদি দেখো পাইকপাড়ার দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ ওই শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজন রে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি তো মা বাবার লগে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আরে বাবা, মা বাবার লগে বেয়াদবি করা লাগে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তখন আর মা বাবা বদদুয়া দিবে না, মা বাবার রুহানি দোয়ার কারণে তুমি সন্তান ওলি হইতে পারবা, ওলি। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবার কাছে করো জোরে আবদার, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, সালাম করবা। বলেন মা বাপ যাদের যাদের আছে, আপনারা এখান থেকে বাড়িতে যাইয়া ঘুমানোর আগে মা বাবার পাঁচিয়া সালাম করতে অসুবিধা আছে? রাজি আছেন কে কে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, শর্মিন্দা করো না, মা বাবার পাঁচিয়া সালাম করলে আল্লাহ মাফ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, ইয়া রাসূল, জোরে কোন মারহাবা। তাহলে মা বাবার পাঁচিয়া সালাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। হুজুর আসার আগে আপনারা সবাই আমার সাথে একটু জবান খুলে ইসমে জাতের জিকির করবেন। আমি আপনাদেরকে নিয়ে জিকির করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার হুজুরও আছেন, একটু মুহাব্বতের আওয়াজে জিকিরের তালিমটা নেবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। একটু জবান খুলে আল্লাহ তাআলা ডাকবেন, আল্লাহ আল্লাহ, ইকু বন্ধ, আল্লাহ আল্লাহ, কোতকাত নাই, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই। নবী ছাড়া আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই। নবী ছাড়া আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম বেশ নবী আসলেন এই দরাই। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, আইরে মুমিন বাগাই। নবী সারাই আমরা রাফন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই। নবী ছাড়া আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, ও গো দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা। আল্লাহ আল্লাহ, ও গো দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার প্রেমে পড়তে পড়তে হৃদয় কালা করি
লাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে পড়লাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য